সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে এই আউটফিটটা পরে রেডি হয়ে গেছিলাম আমি কাল ভৈরব মন্দির যাওয়ার জন্য। কাল ভৈরব মন্দিরে যাওয়ার প্ল্যান দু একদিন আগে থাকলেও প্ল্যানে কিছু চেঞ্জেস আসে, আর এই দিনটা ছিল আমার শেষ দিন বেনারসে। আজকে কাল ভৈরব মন্দির দর্শন করে আরও টুকটাক কিছু জায়গা ঘুরে খাবার খেয়ে তারপর বিকেলবেলা আমার ট্রেন ছিল। তো সকালবেলা 6টা বাজছে এখন। আর কাশী বিশ্বনাথ মন্দিরে যখন এসেছিলাম আমি ভোর 4টে, তখন লাইন সেরকম না থাকলেও এখন সকাল 6টার সময় বেশ ভালো লাইন ছিল আর রাস্তাতে বেশ ভিড় ছিল। তো কাল ভৈরব মন্দিরের এখানে এসে বাইরের থেকে পুজোর সমস্ত সামগ্রী এখান থেকে কিনে নিই। পুজোর ওখানে সর্ষের তেল কাল ভৈরব মন্দিরে দিতে হয় বিশেষ করে। আর এখানে লাইন খুব একটা বেশি ছিল না, মানে যেই পরিমাণ আমি ভেবেছিলাম সেই পরিমাণ লাইন ছিল না, কারণ আমি সকাল 6টার সময় গিয়েছিলাম। আরও ভোরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু উঠতে পারিনি। আর এই হচ্ছে কাল ভৈরব মন্দিরের গেট। তারপর আমি ভেতরে চলে যাই। আর কাল ভৈরব মন্দির সম্পর্কে একটা বিশেষ কথা বলে রাখি, এটা অনেকে জানে না। তো ওখানে লোকাল দু একজনের কাছ থেকে যারা বেনারসে থাকে তাদের কাছ থেকে কথা বলে জানতে পারলাম যে ভেতরে মোবাইল অ্যালাউ আছে, কিন্তু তুমি যদি ভেতরে মোবাইল নিয়ে ঢোকো তাহলে সেখানে কিন্তু তোমার কাছ থেকে মোবাইল যদি কেড়ে নেয়, দেখতে পাই তুমি ভিডিও রেকর্ড করছো বা সামথিং কিছু কেড়ে নেয়, তাহলে সেটা কিন্তু একদিনের জন্যে কর্তৃপক্ষ ওখানে রেখে নেয় মন্দিরের ভেতরেই। তাই আমি ভয়ে ভয়ে ভিডিও রেকর্ড করছিলাম যাতে কেউ দেখতে না পাই। সামনে একজন আঙ্কেল ছিলেন, উনি আমাকে গার্ড করে রেখেছিলেন, বললেন তুমি ভিডিও করো, আমি দেখছি সামনেটা। তো এইভাবে ভিডিও করেছিলাম। আর কাল ভৈরব মন্দিরে বেশ ভালোভাবে পুজো দিলাম। যদিও ওখানে দর্শনের ভিআইপি ব্যবস্থা আছে দেখলাম, 500 টাকা এরকম কিছু ওটা নেয়। তো যাই হোক, সেটা তোমাদের জানার জন্য ইনফরমেশন দিলাম। আমি তো নর্মাল লাইন দিয়ে ঢুকেছিলাম। তারপর ওখানে হাতে কালাওয়া পরলাম, তাগা মানে ধাগা যেটাকে বলে। আর বাইরের দিকে আসছিলাম, ঢোকার রাস্তা আর বেরোনোর রাস্তা একদম সম্পূর্ণ উল্টো দিকে, এক রাস্তা দিয়ে বেরোনো হয় না। তাই তোমরা যারা আসবে কোথায় জুতো রাখছো আর কোন দোকান থেকে তোমরা জিনিস কিনেছো সেখানটা ভালো করে দেখে রাখবে, না হলে কিন্তু তুমি আর খুঁজে পাবে না, যেটা আমার সঙ্গে হয়েছিল। আমি তো 5-7 মিনিট বুঝতে পারছিলাম না যে কোন দিকে দোকানটা আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রেখো কাল ভৈরব মন্দিরের এখানে। আর যখন আমি বেরিয়েছিলাম পুজো দিয়ে, তারপর তো কাল ভৈরব মন্দিরে সে বিশাল লাইন, তাই তোমরা একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।